এবার 26,000 চাকরি বাতিল মামলার শুনানির দিকে নজর রাখতেই হবে, কারণ 10 ফেব্রুয়ারি সুপ্রিমে চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি। হাইকোর্টের রায়ে এসএসসির 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। সুপ্রিম কোর্টে মামলা চাকরি প্রার্থীদের একাংশেরও। ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তাহলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টেডদের বাঁচাবার জন্য। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেই জন্য বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের দিয়ে তুমি শিক্ষা দেওয়াচ্ছ তারা তো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তারা তো জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে। পসিবিলিটিস অফ বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে। এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন। আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে।